বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, জুমার নামাজ শেষে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া তো হয়েছে, উপস্থিত মুসল্লিরা কি বলছেন জানাবেন। আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে যে অসংখ্য মানুষ ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সেটার প্রমাণ তো এরই মধ্যে সারা বিশ্ব দেখেছে। সেই সাথে আজকে এই যে জুমার নামাজ, সেই নামাজ শেষেও কিন্তু বাইতুল মোকাররমের খতিবের উপস্থিতিতে মুসল্লিরা দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। তার জন্য আল্লাহর কাছে কি চেয়েছেন সেটি আমরা একটু জানতে চাইব। দোয়ায় মোনাজাতে তো অংশ নিয়েছেন, বেগম খালেদা জিয়ার জন্য আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে? বেগম খালেদা জিয়ার জন্য শুধু আমি নয়, যারা এখানে নামাজ পড়েছেন, বাইতুল মোকাররম সহ সারা বাংলাদেশেই আজকে দোয়া হয়েছে, অতীতেও দোয়া হয়েছে, সামনেও দোয়া হবে। ওনার আত্মার মাগফিরাত কামনা সবাই করেছেন এবং উনি যে মৃত্যুবরণ করেছেন, ওনার মধ্যে দিয়ে একটি দেশপ্রেম ছিল, মানুষের প্রতি একটা মায়া ছিল, ভালোবাসা ছিল। উনি সর্ব অবস্থায় ন্যায়ের পক্ষে ছিলেন এবং তিনি আপুসহীন নেত্রী ছিলেন। এজন্য আজকে ওনার জানাজার প্রমাণ করে, আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনার জন্য দোয়া করে। এটাই প্রমাণ করে এদেশের জনগণ, এদেশের মাটি, এদেশের মানুষ ওনাকে ভালোবাসে। যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন, আমাদের এটাই আল্লাহ পাকের দরবারে কামনা থাকবে, আল্লাহ পাক যেন ওনাকে এবং ওনার স্বামী শহীদ রাষ্ট্রপতি যেহেতু পাশাপাশি কবর দেওয়া হয়েছে, উভয়কে যেন আল্লাহ পাক উচ্চ মাকাম দান করেন এবং তাদেরকে যেন শান্তির ফয়সালা করেন, এটাই আমরা কামনা করি। আর ধন্যবাদ। আপনারা তো জি, আমি চাই যে খালেদা জিয়া, ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, ওনাকে যেন ভালো রাখেন, এই দোয়াই আমরা করছি। আর অনেকে এখানে দোয়া চেয়েছি আল্লাহর কাছে, ওনাকে আল্লাহ মাফ করে দেখ এবং উনি যে আদর্শ রেখে গেছে, পরবর্তী প্রজন্ম যারা বিএনপি রাজনীতি আছে তারা যেন সেই আদর্শ মোতাবেক চলাফেরা করে ভারতের আগ্রাসন বিরুদ্ধে যাতে রুখে দাঁড়ায়। খালেদা যেরকম ভাবে দেশ থেকে পালিয়ে যায় নাই, যাতে বিএনপির দেশ থেকে পালিয়ে না যায় সেরকম যাতে কোনো কাজ না করে, এটি প্রত্যাশা। শুনছিলেন যে আসলে মুসল্লিরা চেয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করেছেন, তাকে যেন বেহেশত নসিব করা হয় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন মুসল্লিরা।